প্র্যাকটিস করলে তো হইলো না। লিসেনিং এর জন্য আমাদের তিনটা জিনিস লাগবে, তিনটা জিনিস। মানে ব্রেনকে যদি আমরা অ্যাসাইন না করতে পারি যে কি দরকার, তাহলে সেই অনুযায়ী তো আগাইতেই পারবো না। প্রথম জিনিসটা হচ্ছে অ্যাকসেন্ট জানতে হবে, অ্যাকসেন্ট বুঝতে হবে। এক এক জায়গার এক এক রকমের অ্যাকসেন্ট, এবং সেই অ্যাকসেন্ট দিয়ে কিন্তু আমাদের সাথে প্লয় করা হয়, আমাদেরকে ট্রিক করা হয়। সেকেন্ড যে জিনিসটা আমাদের কাছে করতে হবে সেটা হচ্ছে যে পড়ে তো বুঝতে হবে আগে থেকে, নাকি? তো এই পড়তে গেলে কি লাগবে? আবার ওই যে 5টা বই পড়তে বলি না, সেই কম্প্রিহেনসিভ অ্যাবিলিটি রিলেট করো। আগে পড়ে দ্রুত বুঝতে হবে, খুব টাইম প্রেসার থাকবে, 30 সেকেন্ড সময় দিচ্ছে, 1 মিনিট সময় দিচ্ছে, দ্রুত পড়তে হবে। কোনো কোচিং দিয়ে তোমাদের এই দুইটা জিনিস হয় না। হ্যাঁ, কোচিং কি করতে পারে? থার্ড নাম্বার যেটা কি টিপস, ট্রিক্স, প্লয়, স্ট্র্যাটেজিস, এইগুলা হচ্ছে আলটিমেটলি কোচিং সেন্টার তোমাদেরকে বুঝাতে পারো। যে এখানে যদি একটা গ্যাপ থাকে, তার আগে দা থাকলে একটা নাউন টাইপের কিছু বসতে পারে, এখানে একটা প্রিপোজিশন টাইপের কিছু আসতে পারে, এখানে একটা টাইমের উল্লেখ থাকতে পারে, এখানে কথা এদিক ওদিক ঘুরাতে পারে, এখানে ডানে যেতে পারে, বামে যেতে পারে, এরকম বহুত কিছু হতে পারে আর কি। সো সেটা হচ্ছে থার্ড জিনিস। তো আমাদেরকে আলাদা করে অ্যাকসেন্ট বুঝতে হবে, সেটার জন্য আমাদেরকে ইজি জিনিস থেকে শুরু করতে হবে। আমি আমার কথা বারবার বলি, আমি মুফতি মেনক এবং ওস্তাদ নোমান আলী খান এদের লেকচার শুনতাম, তোমরা আরো শুনতে পারো, লেটস টক শুনতে পারো, যেখানে নিহারিকা আছে, আরো মিশেল আছে, অনেকেই আছে। রিডিং অ্যাবিলিটি বাড়ার জন্য আমি 5টা বইয়ের কথা বলি, এটা শুধুমাত্র লিসেনিং এর জন্য না, রিডিং এর জন্য, লিসেনিং এর জন্য, সবকিছুর জন্য। সো স্টার্ট উইথ দ্য সিক্রেট, তারপরে দি অ্যালকেমিস্ট, রিচ ড্যাড পুয়ার ড্যাড, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, ইরাগন, এগুলো পড়ো। এগুলো ইজি স্টাফ, থাকে না এরকম যে দিয়ে দিলাম বই পড়তে থাকো, ব্যাপারটা এরকম না। ইন্টারেস্টিং, পজিটিভিটি দিবে, মোটিভেশন দিবে, সবকিছু দিবে। সো এগুলো পড়ো, রিডিং অ্যাবিলিটিটা বাড়ো। আর থার্ড যেগুলো, সেগুলো কি আমরা নিজেরাই প্র্যাকটিস করতে করতে কিন্তু এটা সলভ করতে পারি। প্রথমে আমরা আসতে পারি ফিল ইন দ্য গ্যাপস নিয়ে, কারণ ফিল ইন দ্য গ্যাপস অনেকগুলো থাকে। ফার্স্ট সেকশনে থাকে, ফোর্থ সেকশনে থাকে লিসেনিং এর ক্ষেত্রে। সেকেন্ড আমরা আসতে পারি মাল্টিপল চয়েস নিয়ে, তারপরে ম্যাচিং নিয়ে আসতে পারি। আরো কিভাবে ইমপ্রুভ করবো, এটার জন্য আমি বলি সবাইকে ব্যাক ক্যালকুলেশন করতে। ব্যাক ক্যালকুলেশন কিরকম? ম্যাথমেটিক্সে যেরকম উত্তর দেখে, মানে উত্তর না পারলে উত্তর দেখে উল্টা যাই না, উল্টা যাই মিলাতে যাই যে কি হয়েছে, ব্যাপারটা কোথায়, ভুলটা কোথায় করলাম, ঠিক এখানে ওরকম অ্যান্সারটা দেখো, দেখে ব্যাক ক্যালকুলেট করো, দেখো কোথায় হয়েছে, কোথায় হয় নাই, কেন হয় নাই। যদি কনভারসেশন না বুঝো, বইয়ের শেষে লিসেনিং এর ক্যামব্রিজের প্রতিটা বইয়ের শেষে কনভারসেশন পুরো লেখা আছে। ওই জায়গাটা আসো, শোনো, লেখা দেখো, শোনো, লেখা দেখো, বারবার নিজে বুঝতে পারবা যে এই ওয়ার্ডকে এইভাবে বলে। ম্যাসিভ গ্রোথ হবে, বিলিভ মি।